ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সঙ্গে কিন্তু অবস্থান করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং শুক্র প্রথমেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল এর নক্ষত্রে 14ই মে থেকে 19শে মে পর্যন্ত অবস্থান করবে। হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং যারা বিশেষ করে কম্পিউটারের উপরে ন্যাক কিছু না কিছু যাবেই এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু ঘটাবে। তীর্থস্থানে গমন হতে পারে। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের একাধিক প্রণয় কিন্তু আসতে পারে। ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টাও কিন্তু এই মঙ্গলের নক্ষত্রে কিন্তু করবেই। শুক্র যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র, 20শে মে থেকে 30শে মে পর্যন্ত। বর্তমান সময়ে ঠিক ওই সময়ে ইলেকট্রিক কাজে বা কম্পিউটারে মেরামতির কাজে ভালো কিন্তু ফল কিন্তু পাবেন। যারা বিশেষ করে ইলেকট্রিক লাইনের কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটার লাইনে মেরামতির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবে। যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু আপনাদের মিটবে না। ব্যবসার সুবাদে আপনাদের আয় কিন্তু বাড়বে। হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু শুক্র আদ্রা নক্ষত্রে কিন্তু প্রদান করতে পারে এবং প্রেমের সম্পর্ক কিন্তু গভীরতাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে 8ই জুন পর্যন্ত, এমনিতেই পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র এবং শুক্র দেব অসুরগুরু আর বৃহস্পতিও দেবগুরু। এই যে অসুরগুরু দেবগুরু নক্ষত্রে সাধারণত শুভফল কিন্তু প্রদান করবে। বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ আপনি করতে পারবেন এবং উপদেষ্টামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা নিয়ে আসবে। রাজনীতিও কিন্তু আপনার ওই মুহূর্তে ভালো হবে। ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনার ভালো ফল প্রদান করবে। একাধিকবার ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়তে পারবেন এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। সংসার জীবনে আনন্দ প্রদান কিন্তু এই শুক্র বৃহস্পতির নক্ষত্র কিন্তু প্রদান করবেই। এবং এই যে শুক্র এবং বৃহস্পতির যে সংযোগে, যেহেতু দুটি গ্রহই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং ঠিক বিশেষ করে বিশ্বরাশির দ্বিতীয়ভাবে অর্থভাবে কিন্তু এই যোগটি সৃষ্টি হচ্ছে, যা শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশির জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে রাশিপতি আপনাদের অবস্থান করবে এবং লাভভাবের অধিপতিকে নিয়ে এখানে অবস্থান করবে এবং অর্থভাবে, যেটি দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থনৈতিক অবস্থা এবং সম্পদ এবং লাভ ক্ষতি, কথাবার্তা, কুটুম্ব, ঋণ নেওয়া, ঋণ দেওয়া, খাদ্যদ্রব্য ইত্যাদি ইত্যাদি এই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এই যে শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করলো, রাশিপতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি পড়বে এবং বৃহস্পতিও অর্থভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবের অধিপতি গ্রহ এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। অষ্টম ভাব এবং কর্মভাবের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বিশ্বরাশির জন্য বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ, ধনভাবে অবস্থান, যা এটি অর্থ উপার্জনের সময় কিন্তু হতে পারে এবং আটকে থাকা অর্থ পেতে আপনাকে সাহায্য করবে। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বাড়িয়ে তুলবে এবং কর্মের তৎপরতা বাড়বে। আয়ের নতুন উৎস কিন্তু
তৈরি হতে পারে, কথাবার্তার মধ্যে আকর্ষণ শক্তি কিন্তু বাড়বে, মিষ্টি মধুর কথাবার্তা বলার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে, পারিবারিক জীবনে দেখবেন সুখ শান্তি বজায় থাকবে এবং শুভ অনুষ্ঠান গৃহে আয়োজন কিন্তু হতে পারে। এবং যারা ক্রিয়েটিভে কাজ করেন তাদের জন্য সময়টি খুব শুভ হবে। ব্যবসা বাণিজ্যের জন্য নতুন বিনিয়োগে আপনার লাভজনক কিন্তু হতে পারে। তবে মে মাসে বৃষ রাশির জন্য সম্পদ বৃদ্ধি, সঞ্চয় এবং পারিবারিক সুখ প্রদান করলেও বৃহস্পতির প্রভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা প্রদান করলেও মৃগশিরা নক্ষত্রে কিছু না কিছু অস্থিরতা ব্যয়ভাব কিন্তু আপনাদের থাকবেই এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। বিশেষ করে যারা লটারি বা শেয়ার ট্রেডিং যারা করেন এবং যে কোনো পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় মুনাফা কিন্তু আপনাদের আসতে পারে। তবে আদ্রা নক্ষত্রে কথাবার্তার মধ্যে একটা তীক্ষ্ণতা কিন্তু আসবেই এবং সত্য কথা বলার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং পুরনো মান অভিমান ভুলে সম্পর্কে আরও গভীরতাও কিন্তু গভীর করার সময়ও কিন্তু এই সময়টা প্রদান করতে পারে এবং প্রেমের ক্ষেত্রে টান বাড়বেই এবং 20শে মের পর আর্থিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফল কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে ঠান্ডা লাগা বা গলার সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে এবং পুনর্বসু নক্ষত্রে প্রভাবে পূর্বে হারিয়ে যাওয়া বা আটকে থাকা অর্থ আপনার ফেরত পেতে প্রবল যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভও কিন্তু আপনার ঘটতে পারে। বৃহস্পতি শুক্রের মিলনে জ্ঞান অর্জনের, বিশেষ করে সৎপথে চলা, জ্ঞান অর্জন এইগুলো কিন্তু নির্দেশ করে এবং যদি পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দূরত্ব যদি থাকে সেটা এই সময়ে কিন্তু মিটে যাবে এবং আর্থিক সঞ্চয় কিছু না কিছু ঘটাবে যেহেতু অর্থভাবে বৃহস্পতির অবস্থান। তাই দান করার প্রবণতাও কিন্তু প্রদান করতে পারে সৎ কাজে এবং জ্ঞান এবং ধনে সমৃদ্ধ হওয়ার ফলে আপনার মধ্যে অহংকারও কিন্তু জন্ম নিতে পারে। তাই আপনাদের সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে বৃহস্পতি এবং শুক্র দুটি নৈসর্গিক শুভকারক গ্রহের সংযোগে অতি অবশ্যই আপনাদের যেহেতু অর্থভাবে পরিবারের জায়গায় এই যোগটা সৃষ্টি হচ্ছে, এটি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।